ফ্যামিলি 3 জন সদস্য নিহত হয়েছে। এটাকে দাপাচাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে, এ আছেন সে আছেন, এটা বলতেছে। আমি দেখতেছি। দেখেন, আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এমনকি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয়, মেম্বার, যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে। কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি শিমুল চেয়ারম্যানের জন্য। আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন, প্রায় আশেপাশে গ্রামের সবাই। এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হতো না, যার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয়। আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি। দেখেন, এত বড় একটা মার্ডার সকাল 6টার পর ঘটনাটা শুরু হয়। এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়? আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, 999-এ ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে করিবাড়ি আসতে সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে 15 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট, আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি। কিন্তু উনি সময় মতো আসেননি, আর আমি ওনাকে কল দেইনি। আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার কল লিস্টটা যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাঁচেন। এটি কি কোনো কথা? একটা ডিপার্টমেন্টে দিছি। আমি মনের সাহসে আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মমভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার 3য় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমি ওইদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফাসাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছি বিএনপিরে, আমরা বলতেছি কারো ওইটা কোনো দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার।